থাকবে একদিন, সেটাও তো সে দখল করে রাখতে পারবে না, কিছুই তো থাকবে না। তাই সবকিছুই ঠাকুরকে নিবেদন করার ভিতর দিয়ে আসে পরিপূর্ণতা জীবনে। তো এই সুন্দর অনুষ্ঠান আসন্ন হয়েছে, সব ভালো হয়েছে। সব থেকে উঁচুতে উনি ঠাকুরকে রেখেছেন, ইষ্টভাব আছে, তিনি একজন ঠাকুরের কর্মী। ঠাকুরের কর্মী সকলেই হয়, তিনি পাঞ্জাধারী কর্মী, ঠাকুরের কর্মী। যে যেদিন দীক্ষা নিল তারপর থেকেই সে ঠাকুরের কর্মী হয়ে যায়। তা সত্ত্বেও সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুরের কাজ করার জন্য বিশেষ বিশেষ কিছু কর্মীকে বিশেষ বিশেষ পথ এবং দায়িত্ব দেয়া থাকে, তারা সেই কাজগুলো পালন করেন। তাই তাদেরকে পাঞ্জাধারী কর্মী বলা হয়ে থাকে। কিন্তু সাধারণ কর্মীর সঙ্গে একটা পাঞ্জাধারী কর্মীর এতটুকু ফারাক নেই, কারণ একটাই বীজ নাম। সেই বীজ নামটাই পৃথিবীকে জয় করাতে পারে। বিশ্ব জয়ের চাবিকাঠি হচ্ছে ঠাকুরের বীজ নামটা। আমি যদি সেটাকে সাধন করি, আমি অনেক দূর যেতে পারবো। তাহলে কি হলো, আমার সাধনা কোন পর্যায়ে যাবে সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে এবং তৎসহ ঠাকুরের করুণার উপর নির্ভর করবে। আমি যদি চাই সারাদিন নাম করবো, কিন্তু পারবো না। নাম আমার ছিন্ন হবেই, হয় দৈনিক কাজের বন্ধন, সাংসারিক বন্ধন, বা কোনো প্রয়োজনে আমি ছিন্ন হয়ে যাব। তাহলে কি হবে? ওটাও ঠাকুর, ঠাকুরের কাছে চাইতে হবে, ঠাকুর তুমি আমাকে নামময় করে রাখো, দীর্ঘ সময় যেন আমি তোমার নামের মধ্যে লুপ্ত থাকতে পারি। ঠাকুর আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন সময়। যখন সুদিন আসে তখন আমরা আনন্দ উৎফুল্ল হয়ে, ঠাকুর তো খুব ভালো। যেদিন দুর্দিন আসে সেদিন আমরা ঠাকুরকে গাল পাই, হে ঠাকুর আমি তোমার জন্য এত কিছু করছি, ইষ্টবিধি করছি, সৎসঙ্গ করছি, সবই তো আমি করছি, তাও আমার খারাপ দুর্ভাগ্যটা কেন আসলো? তখন ঠাকুর অপরাধী হন? তা কিন্তু নয়। আমার কর্মফল বলে একটা জিনিস আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। কারণ রোগ শোক দারিদ্র যন্ত্রণা সবই তো আমার শরীরে আছে। অনেক ওষুধ খেয়ে আমাদেরকে সুস্থ রাখতে হয় অনেককে। সেটা কেন? ওটাও আমার প্রাপ্য। এই জীবনে ভালোটাও আমার, খারাপটাও আমার। সুদিনেও ঠাকুর আমার, দুর্দিনেও ঠাকুর আমার। ঠাকুর যা দেন সেটাই আমার প্রাপ্য। তাই দুঃসময়ে যেন আমরা ভুলেও কখনো না ভাবি যে ঠাকুর তোমার দোষে আজকে আমি রোগে ভুগছি। আমি যেন ভাবি যে ঠাকুর এটাও তোমারই পুরস্কার, তুমি দাও। আমি যেন ওই যাতনা কষ্ট ভোগ করতে পারি, রোগের যন্ত্রণা আমি ভোগ করতে পারি। আমার দারিদ্রতার কষাঘাতে চলা জীর্ণ যখন হব, সেই দিনটিকেও আমি যেন আমি বহন করে নিতে পারি। তুমি আমাকে সেই শক্তিটা দাও, বিশ্বজয়ের শক্তি। কাজে অবস্থার পরিপ্রেক্ষিতে সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। আমরা মানসিকতা দিয়ে দুটাকেই জয় করে নিতে পারি। সুখেও যেমন আমরা উদ্বেলিত হব না, মহাপ্লাবনে ভেসে যাব না, দুঃখেও কাতর হব না। কাজে যে ভাব থাকুক না কেন, আমি সেই ভাবের মধ্যেই যেন থাকতে পারি। তাই হবে আমাদের সাধনার মূল কথা। দাদারা বলছেন, ইতিপূর্বে আমার দুজন দাদা খুব ভালো করে ঠাকুরের কথা বলেছেন। তারা এই কথাই বলেছেন যে 5টি স্তম্ভের কথা বলেছেন। ঠাকুরের ধর্ম হচ্ছে, ঠাকুরের নাম হচ্ছে সৎনাম। তার ধর্মটাই আছে আজকে সৎসঙ্গ। আমরা যারা পালন করছি আমরা হচ্ছি সৎসঙ্গী। আর আমরা ঠাকুরের এই ভাবধারাতে তৈরি সৎসঙ্গ জগৎ যে 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা ঘরে যদি 5টা পিলার থাকে, সেই 5টা পিলার হচ্ছে যজন যজন ইষ্টবিধি সৎসঙ্গী সদাচার। কিছুক্ষণ আগে আমার দুজন দাদা বললেন, আসলে কি আমরা ঠাকুরের বলাগুলো পালন করব। অন্য গুরুদেবদের সঙ্গে আমাদের শ্রী ঠাকুরের উপর যাতে পার্থক্য একটি জায়গাতেই। ঠাকুর করতে বলেছেন, না করে কোনো লাভ নেই। ধর্মগ্রন্থ অনেকেই পাঠ করে, দিনের পর দিন পাঠ করে, কিন্তু সেটা যদি তার চরিত্রে যদি না আসে, সেটাকে যদি অনুসরণ করে অনুশীলন করে যদি চলতে না পারে, তাহলে সেটা বইয়ের পুঁথিতে থেকে কোনো লাভ নেই। ঠাকুর তাই বলেছেন, তার বলাগুলো যেন আমাদের জীবনে আত্মস্থ হয়, আত্মগত হয়। আমরা যেন বলাটাকে অভ্যাসে পরিণত করে চালনায় করতে পারি, এবং সেটাই যেন আমার স্বভাব চরিত্র গড়ে উঠে সেভাবে। অর্থাৎ তার পড়াটা যেন আমার জীবন হয়, তার জীবনটাই যেন আমার বাণী হয়। আমি চলবো তার প্রত্যেকটা বাণীকে অনুসরণ করে। একটা বাণী আমরা সকলেই করার চেষ্টা করি, আপনারাও করেন। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যাও, সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই দাও। এটা আমাদের সবাইকে করতে হবেই হবে, কারণ এটাই আমাদের জীবনের প্রথম সোপান। ঘুমের থেকে উঠেই আমি ঠাকুরকে ধরবো,
সারাদিন চলনায় যেন তার নাম আমার ভিতরে থাকে, আমি যেন অজপা নামে সমস্ত কাজকে সমাপ্ত করি, সব অবস্থায় যেন তার কাজটাই আমি করি। সুতরাং তার নামই আমাকে উজ্জীবিত করে রাখবে। তাই আমাকে তার বলার প্রথম বাণীটাও যদি আমি জীবনে মেনে চলি, তাহলেও আমি জীবনে এগিয়ে যেতে পারবো। শুধু ইষ্টবিধি করলেও হবে না। বাবারা বলেছেন আমাদের সস্তনীটা আরো পরে করতে হয়। অনেকে যেদিন ইষ্টবিধি আর যেদিনই দীক্ষা নিয়েছেন সেদিনই তারা সস্তনীয় হয়ে গেছে, এমন তো অনেকেই ছিল। আমি অবশ্য তা করিনি। আমাকে দীক্ষা নেওয়ার 1 বছর পরেই আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সস্তনীটা নিয়েছি আর পরে, অর্থাৎ বড় করে দেখেছিলাম যাতে একবার সস্তনী নিয়ে আরেকজন ফিরে আসতে না হয়, পিছন ফিরে তাকাইনি আমি। তো যাই হোক, এটা আপনাদের সবার জীবনে হয়ে উঠুক। ঠাকুর বলেছেন, ঠাকুর এই বলাটা সস্তনী যে কত দরকার এই পৃথিবীতে আমরা আগামী দিনগুলোতে বুঝতে পারবো। আমাদের মধ্যে সস্তনীর ভাগটা কম আসে, কিন্তু সস্তনীর ভাগটাও কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ সস্তনীর যে হার সেটা কিন্তু বেড়ে যায়। সস্তনী ঠাকুরকে খুশি করার জন্য নয়, যেমন ইষ্টমিতেও ঠাকুরকে খুশি করার জন্য নয়, সস্তনীও ঠাকুরকে খুশি করার জন্য নয়। ওটা আমার জন্য, আমার জীবনটাকে ঠিক মতো চালানোর জন্য। কোনো কিছুই ঠাকুরের নয়, সবই আমার। ঠাকুরের কাজ বলে কিছু নেই, ওটা আমারই কাজ, আমাকেই করতে হবে। তাই ঠাকুরের কাজ অনেকে বলে ওটা তো ঠাকুরের কাজ, না না, ওটা তো আমার কাজ। ঠাকুরকে পুজো করতে হবে, দান করতে হবে, সব আমার কাজ। আমি করব, আমার জন্য করব। আমি যতটা করব ততটাই ভালো হব, আর যতটা করবো ততটা জীবনে সার্থক হব। আমার সার্থকতা নির্ভর করবে আমি তার নামকে কতখানি আত্মস্থ করব, আবার সেই অনুযায়ী তার কাজকে কতখানি টেনে নিয়ে যাব। তা উপস্থিত, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনদাস সৎসঙ্গ আয়োজন করেছেন সেটা শারীরিকভাবে বাস্তবে পরিণত হোক। তিনি একটা সুখী দীর্ঘ জীবন কামনা করুন। উপস্থিত সকলের জীবনে শ্রী ঠাকুরের মঙ্গল নেমে আসুক। আপনারা ঠাকুরকে ভালোবেসে অন্যের ভিতরে ঠাকুরকে জানিয়ে দেবেন, মানুষকে ঠাকুরের কাছে নিয়ে আসবেন। যেটা আমরা বলে থাকি সে কাজটা করবেন। মানুষকে যদি নিরন্তর ঠাকুরের কাছে আনার চেষ্টা করেন, তার ভিতর দিয়েই আমাদের মুক্তির পথটাও তৈরি হবে। নিরন্তর যাজন, ঘুরে ফিরে আমি সেই জায়গাটাতে এলাম, যাজনটা করতে হবে। আমরা ইষ্টবিধিও করতে পারি, শাস্ত্রবিধি করতে পারি, যাজনটা না করলে কিছুই হবে না। যাজন করতে গেলে আমাকে পড়তে হবে, যজন করতে হবে, মানে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এগুলো করেই আমি তারপর চলার চেষ্টা করবো। যাই হোক, সবসময় একটা নির্ধারিত সময়, 3 মিনিট সময় আছে, আমি আমার কথা রাখছি। জয় গুরু।